আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি বেশ ভালোই। তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আবার ভিডিওর মধ্যে কিছু অংশ রেখেছি আহানাফের আব্বু যেদিন এসেছে সেই দিনের। তো সব মিলিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে। আপনারা একটু ফুল ওয়াচ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর একটা লাইক অবশ্যই দিবেন। আজকে মনটা ভীষণই খারাপ, তাও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে, দিতে হবে, সেজন্য এই যে দেখেন আহানাফ কিন্তু তার চকলেটের প্যাকেটগুলা নিয়ে একবার এই রুমে একবার ওই রুমে যাচ্ছে। কোথায় রাখবে ও জায়গা খুঁজে পাচ্ছে না। সেফ জায়গায় রাখতে হবে, নয়তো ভাইয়েরা নিয়ে যাবে। ও শুধু এইটাই করতেছে। তো ওর আব্বুর কাপড় চোপড় যে ব্যাগে করে নিয়ে আসছে, ওখানে ওর জন্য কিছু চকলেটস এনেছে, এগুলা বের করলো। তো এই তো এগুলা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে আবারও একটুখানি শেয়ার করলাম। তো আজকে মন ভীষণই খারাপ। কেন বললাম, ভিডিও তো আগেরই করা, কিন্তু আমি ভয়েস দিচ্ছি রবিবার দিন। তো শনিবার দিন আমার বড় ছেলে ঢাকাতে চলে গেছে। ওর পড়ালেখার সূত্রে আর চাকরি করে, যেহেতু চাকরির সূত্রে ওকে ঢাকায় যেতে হবে, ও ওখানে বাসা নিয়েছে। তো ওর আব্বু ওকে ঢাকা নিয়ে গেছে। ওর সাথে আর কি প্রথম দিন গেল, ওকে ওখানে দিয়ে তারপরে আসবে আর কি। তো ছেলের জন্য মনটা ভীষণ খারাপ লাগতেছে, কারণ ওর এখন প্রায় 23 বছর চলতেছে। আমি এ পর্যন্ত ওকে ছেড়ে কোথাও আমি থাকি নাই আর কি, দুদিনও। তো ওকে ছাড়া এখন আমার থাকতে হবে, সেজন্য ওর জন্য খুব খারাপ লাগতেছে আমার। আমি কিভাবে থাকবো আমি জানি না। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এটা শুক্রবার দিন আর কি, শুক্রবারের ভিডিও। ওর মামা মামি তারপরে নানু আন্টি ওদেরকে দাওয়াত করতে হবে। আমার ভাইয়াও বিদেশ থেকে এসেছেন। তো ও বলল আর কি যে ও ও থাকতে মামাদেরকে দাওয়াত দিতে। তো সেজন্য ওর কথা অনুযায়ী ওর মামাকে আর কি আসতে বললাম। তো ওর মামারা আসবে, সেজন্য ও আর ওর আব্বু যায়। তারপরে বাজার নিয়ে আসছে, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না। তো ওর আব্বু আসছে 2 বছর পর। কোথায় আমরা খুশিতে থাকার কথা, কিন্তু খুশি থাকতে পারছি না। ছেলেকে ছাড়া কিভাবে আমরা থাকবো জানি না। তো ওর আব্বু ওকে বলছে যে প্রতি শুক্রবার শনিবার যেহেতু ওর অফিসটা বন্ধ থাকবে, তো ওকে চলে আসার জন্য। আবার শনিবারে যাবে। তো এখন ভিডিও রিলেটেড একটু কথা বলি। এখানে ব্রয়লার মুরগির রোস্ট করেছি, আর এখানে লাল মুরগি রান্না করেছি। যেহেতু মেহমান দাওয়াত দিছি ওদের জন্য রান্না করলাম আর কি। তো গরুর মাংস রান্না করলাম, এখানে ডিম ভুনা করলাম, তারপরে এখানে ইলিশ মাছ রান্না করলাম, আর এখানে সিমের বিচি দিয়ে বড় একটা মাছ দিয়ে রান্না করলাম আর কি। তো এইটাই আজকের আয়োজন। আর এই যে সালাদ করলাম, আর ভাত রান্না করব, পোলাও, আর সাদা ভাত। ভিডিওর এই অংশটা শুক্রবারের, যেহেতু ছেলে চলে যাবে শনিবারে, তো ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে শুক্রবার দিনের জন্য আর কি। তো আমি এখানে পোলাও করে নিচ্ছি। তারপরে আসলে আমার একা হাতে সব কাজ করতে হয়েছে, সেজন্য আমি ভালোভাবে আর কি ভিডিও করতে পারি নাই। রান্না বান্না করব, কাজকর্ম করব না, ভিডিও করব, সেজন্য আর কি। এই যে আমার আম্মারা চলে আসছে, আমার ভাইয়া আর বোনের ছেলে নিচে।
এই যে এখন দেখতে পাচ্ছেন 3টা বাচ্চা। তো এটার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। এই 3টা বাচ্চা আমার ভাইয়ের, একটা ছেলে 2টা মেয়ে। আমার ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 12 থেকে 14 বছর, প্রায় 8 থেকে 9 বছরের মতো ভাইয়ার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তো আমার যেহেতু একটাই ভাই, তো বাচ্চা কাচ্চা না হলে এটা কেমন লাগে, মা বাবা দুজনের তো মন ভীষণই খারাপ ছিল। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর, অনেক চেষ্টার পর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়াকে সন্তান দিয়েছেন। 3টা সন্তান আর কি, যমজ হয়েছে, একটা ছেলে আর হচ্ছে 2টা মেয়ে। তো আলহামদুলিল্লাহ ওদের এখন হচ্ছে 6 বছর বয়স চলতেছে। আল্লাহর রহমতে ওরা ভালো আছে, সুস্থ আছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন 3টা বাচ্চাকে ভালো রাখে, নেক হায়াত দান করে। তো এই তো মেহমান চলে যাওয়ার পর দিন হচ্ছে আমার ছেলে আর ওর আব্বু ঢাকাতে চলে গিয়েছে। তো মন মানসিকতা ভালো নেই। তো আগের দিনের কিছু কিছু তরকারি রান্না করা ছিল, ওই যে মেহমানদের জন্য রান্না করেছি, সেজন্য আর রান্না বান্না করি নাই। টুকিটাকি কাজ ছিল, এগুলা করতেছি। আর মন তো ভালো নেই, কাজ করতে পারতেছি না। তো মানে কিছু কিছু কাজ করে নিচ্ছি আর কি। পুরাটা ঘর অগোছানো হয়ে গেছে যেহেতু মেহমান আসছে। তো আরও ছোট বাচ্চা 3জন আসছে, তো ওরা তো একটু দুষ্টামি করবেই। তো এই তো এখন হচ্ছে আমি কিছু হাঁড়ি পাতিল আগের দিনের ছিল, রান্না বান্না করেছি যেহেতু, এগুলা হচ্ছে ধুয়ে ধুয়ে আমি এখানে টেবিলের উপরে রেখেছি পানি ঝরার জন্য, পরে এগুলা গুছিয়ে নিব। তো আমার কাজকর্ম প্রায় কমপ্লিট। এই যে এখানে হানাফের জন্য কিছু চকলেট এখানে বের করা হয় নাই, এগুলা হচ্ছে এখন আমি এভাবে রেখে দেব, ওর আব্বু আসার পর এগুলা গুছিয়ে রাখবে। আর আমার ভাইয়ারা আসার সময় অনেকগুলা ফল, বিস্কিট, তারপর অনেক কিছু নিয়ে আসছে। তো সবাইকে দিয়ে তারপরে হচ্ছে কিছু ফল ফ্রুটস ছেলেকে দিয়ে দিয়েছি, যেহেতু ওখানে একা থাকবে, কিনে খেতে হবে, তো ও এগুলা খাবে আর কি। তো এখানে কিছু সবজিও নিয়ে আসছে ওনাদের গাছের। তো এগুলা হচ্ছে আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন আপনারা বলতে পারেন বাবার বাড়ির লোকজনকে দাওয়াত করেছি, শ্বশুর বাড়ির লোকজনকে করি নাই কেন। আসলে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া আর কেউই থাকেন না। ওনাকে বলছে আসার জন্য, উনি বলছে যে তোমরা যেহেতু 2 দিন পর চলে আসবা, তাহলে আমি আর এখন যাব না, সেজন্য উনি আর এলেন না। তো আমরাও বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো একসাথে। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।